আসসালামু আলাইকুম। আজকে আবার বড় ছেলে বায়না করতেছে সে নাকি পাকা মালবেরি খাবে। আসলে দেখেন, মালবেরি কিন্তু ওইরকম ভাবে পাকে নাই, মানে মাত্র লাল হয়েছে। মালবেরি প্রথমে সবুজ, পরে লাল, পরে কালো হইলে পাকা, মানে কালো হইলে খাওয়া যায়। তো বাচ্চা বায়না করতেছে সে নাকি মালবেরি খাবে। এখন আর কি করা, বাচ্চা বায়নার কাছে তার কিছু করার নেই। তো দেখেন সে কিভাবে কাঁচা পাকা সব ছিঁড়ে ফেলতেছে। তো আর কি বলবো, এরকম একটা গাছ বাসায় থাকলে বাচ্চারা বায়না করতেই পারে। শখের মালবেরি গাছ আলহামদুলিল্লাহ লাগাইছি, যাদের জন্য তারাই তো খাবে। তো শখের বসে লাগাইছি বাচ্চারা যাতে খায়। ওই যাই হোক, আল্লাহবাক দিছে, সামনে আশা করি আরো মালবেরি ধরবে। তো এরকম একটা মালবেরি গাছ আপনারা বাসায় রাখতে পারেন। বাচ্চারা মালবেরি অনেক পছন্দ করে। মালবেরি অনেক ভিটামিন আছে, মালবেরি খাওয়াইতে পারলে বাচ্চাদের জন্য অনেক উপকার। মালবেরি, স্ট্রবেরি বাচ্চারা খুবই পছন্দ করে, যা বলার বাইরে। আমার বাচ্চা তো পারে না পুরা কাঁচা মালবেরি গাছের সব মালবেরি ফেরালা, কাঁচা মালবেরি। আসলে পরিচর্যার কাছে এসে সব কিছু পরিচর্যা করলে গাছে ফলন ধরে ভালো। আসলে মালবেরি গাছ যাদের বাসা আছে তারা বোঝে যে কি পরিমাণে মালবেরি ধরে, যা বলার বাইরে। যদি ভালো করে পরিচর্যা করা হয় তাহলে এটা একটা লাভজনক ফসল। আর এই ধরনের ফল আসলে কিনতে পাওয়া যায় না বাজারে, হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। এগুলো শুধু বাড়িতে চাষ করলেই খাওয়া যায়। তো মালবেরি গাছের চারাও বানানো যায় খুবই সহজে, তাও একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ সামনে। তো এরকম একটা মালবেরি গাছ থাকলে ভালোই হয়।